কি? হ্যালো মিস, কি অবস্থা? কেমন আছো? আমার নাম জেরি। ভয় পেও না, আমি পালাচ্ছি। তুমি থাকো। টাটা। এই তোর বাঁচাও বাঁচাও, এই তোর। আরে যাচ্ছি যাচ্ছি, এত চিল্লাচ্ছ কেন? এই 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 এই, এ কি করলে? এই দুটো দিকে আমার পুরো ব্লেজারটাকে নষ্ট করে দিল। এই হোটেলে কোনো ম্যানেজমেন্টই ঠিক নেই। আপনি এখানে বসে থাকুন স্যার, আমি দেখছি ব্যাপারটা। ইঁদুরটা দেখি অনেক বাড়াবাড়ি করছে। এই বেটাকে ধরে আপনার সামনে আনছি আমি। এই, দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কোথায়? দাঁড়া বলছি। আজকে তোমার একদিন কি আমার একদিন। আমি থাকতে আমার হোটেলে তুমি বাড়াবাড়ি করছো? এটা কোনোভাবে আমি মেনে নিতে পারবো না। স্যার, আপনারা একটু ঘাবড়াবেন না, আমি আছি তো। ওই টম বেচারা আপনাদের ঠিকমতো সার্ভ করতে পারেনি তো কি হয়েছে, আমি আপনাদের টেবিলটাকে আবার সাজিয়ে দিয়েছি। এই নিন স্যার, আরো কিছু লাগলে আমাকে বলবেন, আমি আছি আপনাদের সেবাতে। আগে ম্যানেজারকে ডাকো। ম্যানেজার কোথায়? কোথায় ম্যানেজার? স্যার, এই তো আমি এসে পড়েছি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ব্লেজারের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। আমি এখনই আপনার ব্লেজারের ব্যবস্থা করছি। বিলি, কোথায়? ব্লেজারটা আনো। জি ম্যানেজার সাহেব, আমি আসছি। এই নিন স্যার, আপনার জন্য একেবারে ব্র্যান্ড নিউ ব্লেজার। এটা পরলে আপনাকে আরো সুন্দর লাগবে। আমার বর্তমানে ওদিকটা কি হচ্ছে? হ্যাঁ, এই দিকটায় আমি ইঁদুর ধরতে ব্যস্ত, আর সেদিকে দেখি ওই বিলিটা সকল প্রকারের ক্রেডিট নিজের উপরে নিয়ে ফেলেছে। ব্যাটা কত খারাপ! ওয়াও স্যার, এই ব্লেজারটা তো আপনার উপরে আগেরটার থেকেও ভালো ফিট হয়েছে। এটা দারুণ হয়েছে, আপনাকে সত্যি অনেক ভালো লাগছে এটাতে। যাই বলুন ম্যানেজার সাহেব, আপনার এই নতুন বিড়ালটা এটা আসলে অনেক কাজের। কি রে, এভাবে আমাদের চেয়ে আছিস কেন? আগে নিজের টাইটা তো ঠিক কর। থাক থাক, আমি চলি। ব্যাটা হার কিপটে, তোর জন্য আজকে আমার মানিজ্য সব গেল। ব্যাটা আমার অবর্তমানে এসে আমার সকল ক্রেডিট খেয়ে ফেলেছে। এখন নিশ্চিত ম্যানেজার সাহেব আমাকে এসে বকবেন। এই তো এসে গেছে। টম, এইভাবে চলতে থাকলে আমি তোমাকে চাকরিতে রাখতে পারবো না। দিন দিন তোমার কাজের গতি দেখি খারাপ হয়ে যাচ্ছে। আমি কি তোমাকে এইভাবে চাকরিতে রাখতে চেয়েছিলাম? তোমাকে বলেছি তুমি ঠিকঠাক মতো কাজ করবে। এরপর কাজে কোনো ভুল হলে হয়েছে, চাকরি থেকে লাথি দিয়ে বের করে দিব। খাবার দাবারের বাসনপত্র যেভাবে চমকায় দিচ্ছি, এরপর এটা দেখলে ম্যানেজার সাহেব আমাকে বকশিস দিবেন, আমি নিশ্চিত। এ কি? এত আলো কোত্থেকে আসছে? হায় হায়, এ কি? ও, খানা তো দেখি স্বর্ণ আলো আসছে। এত আলো আমি জীবনে দেখিনি। সূর্যের আলো ফেল। বাপরে বাপ! এ তো দেখি আমার এই বাসনপত্র থেকে বেশি চমকিয়ে ফেলেছে ওটা। ঠিক আছে, আমি যেহেতু বাসনপত্র পরিষ্কার করতে ভালো পারিনি, আমি কাপড় অবশ্যই বাজ করতে পারবো। হ্যাঁ, এ কি? কাপড় কি আমি বাজ করলাম নাকি উল্টো গিট্টু দিয়ে ফেললাম? উফ রে, এই কাপড় বাজ করা এত কঠিন কেন? আহা, এভাবে না রে, এভাবে না। এদিকটায় দেখ, আমি কিভাবে কাপড়গুলো বাজ করছি। আকাশ দিকে ছুঁড়ে মার, দেখ তোর কাপড়গুলো একভাবে বাজ হয়ে চলে আসবে। হ্যাঁ, এতটাই সহজ নাকি? বাহ, দারুণ তো! এটা তো দেখি একেবারে সহজ কাজ। ঠিক আছে, আমি আর কাছ থেকে ছেড়ে মারছি। এবার আমার কাপড় বাজ হয়ে যাবে। হ্যাঁ, বাজ হলো কোথায়? এ তো আমার মুখের উপরে এটি আটকে পড়লো। খবরের কাগজটা বুঝে এসে পড়েছে। এই তো পেয়ে গেছি। এটাকে তাড়াতাড়ি করে গিয়ে আমি বড় সাহেবের কাছে দিব। হ্যাঁ, কি ব্যাপার? কাগজটা কে ওঠালো? কে করলো কাজটা? নিশ্চিত এবারে বিলি কাজটা করেছে। স্যার, সকাল হয়ে গেছে, এখন আপনার খবরের কাগজ পড়ার সময়। নিন স্যার, এটাকে নিন, এটাকে নিয়ে পড়ে আপনার মনোরঞ্জন করুন। এই ফুলের তোড়াটা আমি ম্যাডামকে দিয়ে ম্যাডামকে খুশি করে দিব। এ কি দেখছি? আমার আগে দেখি বিলি এত বড় ফুলের তোড়া রেডি করে রেখেছে। ফুলের একটা গাছই তৈরি করে রেখেছে। কি হচ্ছে এসব আমার সাথে? আমি যাই করতে যাচ্ছি সবকিছুতে আমি ওর থেকে পিছিয়েই পড়ছি। ও দেখি আমার থেকে সব সময় এক কদম এগিয়েই থাকে। দেখলে টম, যেভাবে এসব চলতেছে, আমার তো মনে হচ্ছে না তুমি বেশি দিন এই হোটেলে টিকতে পারবে। বিলির কাজ করার দক্ষতা আমার অনেক ভালো লাগে। ওই এই হোটেলের জন্য একদম পারফেক্ট। আমার মনে হয় না বিলির মতো তুমি কখনো পারফেক্টভাবে কাজ করতে পারবে। তাই আমি ভাবছি সামনের মাস থেকে শুধু আমি বিলিকেই বেতন দিব। তুমি এরপর থেকে সামনের মাস থেকে আর এসো না আমাদের হোটেলে। তোমার চাকরি বোধহয় আর থাকবে না টম। এর জন্য অবশ্য আমি দায়ী না। তুমি মালিককে অখুশি করে দিয়েছো, তাই আমার কিছু করার নেই। নিজেকে শোধরাও শোধরাও, নইলে কোথাও কিছু করে খেতে পারবে না। কত কষ্ট করে একটা চাকরি জুগিয়েছিলাম, শেষমেশ আমার সেই চাকরিটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি কি করব? কি খাবো? কিভাবে চলবো? আহারে,
বেচারা টমটার কত মন খারাপ। না, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমার উচিত টমকে সাহায্য করা। হাজার যতই হোক, ও তো আমার বন্ধু। চাকরিটা তাহলে আমার আর থাকছে না। ঠিক আছে। এই যে টম, মন খারাপ করে বসে থেকো না, আমার দিকে তাকাও। এদিকটায় শোনো। শোনো, তুমি আর আমি দুজনে মিলে ওই বিড়িটাকে এখান থেকে বের করে দিব, বুঝতে পেরেছো? তুমি আর আমি যদি একসাথে কাজ করি, আমরা অবশ্যই সফল হব। তারপর দুজনে মিলে হোটেলে রাজত্ব করব। কিন্তু শর্ত একটাই, তুমি আমাকে ফ্রিতে ফ্রিতে খাবার দিবে, বুঝতে পেরেছো? আমি প্রস্তুত জেরি, তুমি যা চাইবে তাই হবে। খাবারগুলো একেবারে রেডি করে রেখে দিই। মনে হচ্ছে ম্যানেজার সাহেব এদিকটাই আসছে। ঠিক আছে, আমি খাবার নিয়ে প্রস্তুত থাকি। এই নিন ম্যানেজার সাহেব, আমি খাবারগুলো একেবারে রেডি করে ফেলেছি। ঠিক আছে টম, রেডি করেছো তো ভালো ব্যাপার। তবে খাবারগুলো সার্ভ করবে বিলি, তোমার এখান থেকে সার্ভ করতে হবে না। ঠিক আছে বিলি, এই নাও খাবারগুলো তুমি সার্ভ করো গিয়ে। ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনি যা বলবেন এখন থেকে তাই হবে। আমি এখানেই বসে থাকবো, আপনারা খাবার এসে নিয়ে যাবেন। আমি আছি এখানে। যাও বিলি, খাবার সার্ভ করো। দেখছো জারি, আমাদের প্রথম প্ল্যান সফল। এবার তুমি তোমার দ্বিতীয় প্ল্যান শুরু করো। আরে টম, শুরু আর কি করব? এটা দেখে অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে আসো, তুমি শুধু দেখে যাও। এটা কি? সুইজারল্যান্ড থেকে আনা স্পেশাল মরিচ। এই মরিচের যে ঝাল, যে একবার খাবে সে পাগল হতে বাধ্য। দেখলে একেবারে বোমা বিস্ফোরণ হচ্ছে। এটাতে কাজ হবে। ওয়াও, খাবারগুলো দেখতে কত সুস্বাদু। কারণ তো এই হোটেলের ম্যানেজারটা কোথায়? এত ভালো একটা বিড়াল লেগেছে, ম্যানেজারকে বকশিস দেওয়া উচিত। লাগবে না ম্যাডাম, আমার কোনো বকশিস লাগবে না। আপনারা যদি মন ভরে তৃপ্তি সহকারে খেতে পারে তাহলে আমার শান্তি। কোথায় টম? সসটা কোথায়? সসটা দে। হ্যাঁ চাদু, নিয়ে যাও নিয়ে যাও, একটু পরে টের পাবে। ম্যাডাম, এইটা হচ্ছে আমাদের হোটেলের স্পেশাল মশলা। যে এটা দিয়ে একবার খাবার খায় সে আজীবন এটা দিয়েই খেতে চায়। এই মশলার উপরে কোনো মশলাই নেই। আপনি আশপাশে কোনো হোটেলেই পাবেন না এমন মশলা। ম্যানেজার সাহেব, আমার পরিবেশন করা শেষ। ওয়াও, খাবারগুলো আমার খেতে স্পর্শ হচ্ছে না। হ্যাঁ, এ কি? খাবার থেকে আগুন বেরোচ্ছে কেন? সর্বনাশ! রে সর্বনাশ! এ কি? এই বিলি, আগুন দিলো কেন? তাড়াতাড়ি আগুন নেবা বলছি। আপনারা কেউ একটু চিন্তা করবেন না, আমি আগুন নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আপনারা এখানে থাকুন, আমি আপনাদের জন্য নতুন খাবার আনবো। কেউ একটু প্যানিক হবেন না। বিলি ভাই আমার, যা করার তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মারিতে সব গেল আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি ম্যানেজার সাহেব, আমি যাচ্ছি, নতুন খাবার আনতে যাচ্ছি। কোথায় কোথায়? এই তো পেয়ে গেছি, আমার জঙ্গলি শামুক। এই শামুকগুলো পিরানা মাছের থেকে ভয়ঙ্করী। একবার শুধু এই শামুকগুলো যদি কাস্টমারের কাছে নিয়ে যেতে পেরেছি তাহলেই হবে খেলা। উহ, 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 এ কি এ কি? এই এই শামুকগুলোদের কি আসলে অনেক পাজি? এরা দেখি আমার সাথে দুষ্টুমি করছে। এই, একদম দুষ্টুমি করবে না, নইলে কিন্তু একেবারে মেরে তক্তা বানিয়ে দিব। বেটারা আমার সাথে দুষ্টুমি! ও মা গো! ওরে বাবারে, আমার আঙ্গুলে কামড় দিচ্ছে। এই, যা এখান থেকে, বেটা পাজি শামুক! হুম, বেশি দেরি করা যাবে না। এখন জলদি করে আমার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ফেলতে হবে। এরা যেভাবে লাফালাফি করছে, কোথায় কোন জায়গায় ছুটে চলে যাবে কে জানে। ওই, মনে হচ্ছে বিলি এসে পড়ছে। জেরি, তুমি এখানে লুকিয়ে পড়ো, আমি এক্ষুনি বিলির কাছে খাবারটা নিয়ে যাই। টম, কোথায় তুই? জলদি খাবারটা দে বলছি, খুব বিপদ রে ভাই। বিপদের তো কেবল শুরু, সামনে তো আরো বিপদ দেখবে গুরু। অপেক্ষা করো। ম্যাডাম, স্যার, আমাদেরকে ক্ষমা করবেন। আসলে গতবারের খাবার কি ছিল আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে সেটা। তবে এই স্পেশাল স্যুপটা খেলে আপনাদের অনেক ভালো লাগবে, আমি নিশ্চিত। ম্যানেজার সাহেব, খাবার পরিবেশন করা শেষ, এখন শুধু দেখার পালা। ওয়াও, এই খাবারটা নিশ্চয়ই ভালো হবে। ও, ওয়ে, এ কি? ছিচড়ি! ইয়াক ইয়াক! থু থু থু! এ কি হচ্ছে এসব? এই, বাঁচাও বাঁচাও! এই বিলি, এবার কি করলে? সর্বনাশ! এবার মনে হয় হোটেলের ম্যানেজার সব গেল। আমাদের প্ল্যান দেখি সফল হয়েছে জেরি। এই, ম্যানেজার সাহেব মনে হয় এদিকে আসছে। লুকিয়ে পড়ো তুমি এখানে চুপচাপ, আমি দেখছি ব্যাপারটা। তুমি এখানে থাকো। জি ম্যানেজার সাহেব, বলুন বলুন, কি হয়েছে? শোনো টম, আজ থেকে খাবার পরিবেশন করবে শুধু তুমি, বুঝতে পেরেছো? ওই বিলিটার দ্বারা খাবার পরিবেশন হবে না। এখন থেকে খাবার পরিবেশনের দায়িত্বটা পুরোটাই তোমার। ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনি যেহেতু বলেছেন, আমি আপনার কথা কিভাবে অমান্য করতে পারি? আপনি যা বলেছেন এখন থেকে তাই হবে। আমি তাহলে এখন থেকে খাবার পরিবেশন করব।
তবে মনে রেখো, বিলির মতো যদি তোমার খাবার পরিবেশনে ভুল হয়েছে তাহলে চাকরি থেকে তুমি বরখাস্ত হবে। বন্ধুরা, আপনাদের সবাইকে আমি আমার পিয়ানো বাজানো শোনাবো। আমার পিয়ানো বাজানো এই পুরো হোটেলে একদম ফেমাস। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার পিয়ানো বাজানো এরা শুনলে পুরো পাগল হয়ে যাবে, আর পর আমার রেটিংটাকে বাড়িয়ে দিবে, আমি নিশ্চিত। বাহ বাহ বাহ, দারুণ তো! এই বিড়ালটা তো দেখি ভালোই পিয়ানো বাজায়। এটা আমি একটা বিড়ালের কাছ থেকে কখনো আশা করিনি। উফ, এদিকটায় আমি ঘুমোতে পারছি না, আর ওদিকটার বেটা পিয়ানো বাজিয়ে আমার ঘুমটাকেও নষ্ট করছে, সাথে আমার একদম বুকটাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এসব আর সহ্য হচ্ছে না আমার। আরে টম, কি হয়েছে? আরে এদিকটা দেখো পাগল, এত চিন্তা করলে হবে নাকি? আমার কাছে তো নতুন প্ল্যান আছে। আমি থাকতে তোমার কিসের এত চিন্তা? তোমার মাথায় আবার নতুন কি প্ল্যান আসলো? ও যেহেতু পিয়ানো বাজাচ্ছে, তাহলে তুমি এখানে বসে আছো কেন? তোমার জন্য তো বাজানো বাদ্যযন্ত্র রয়েছে। ওদিকটায় দেখো, ওটা কি? ওই একটা বাদ্যযন্ত্রে 4 ধরনের বাদ্যযন্ত্রে কাজ করে। তুমি যাও, এখন ওটাকে গিয়ে বাজাও। হ্যাঁ, তাই তো জেরি। তোমার মাথায় কি বুদ্ধি! তুমি তো সত্যি আমার আসল বন্ধু ভাই। তুমি তো একদম ঠিক কথাই বলেছো। আমি এক্ষুনি যাচ্ছি। এই কি ব্যাপার, এভাবে ঢোলের শব্দ থেকে আসছে? আমি তো পিয়ানো বাজাচ্ছি, কিন্তু ঢোলের সাউন্ড থেকে আসছে? কি ভেবেছিস বেটা একা একা এখানে ক্রেডিট খাবি? আমিও এখানে এসেছি ক্রেডিট নিতে। আমি কি তোর থেকে কম নাকি? এই দেখো দেখো, দ্বিতীয় বিড়ালটা দেখি অনেক বেশি বুদ্ধিমান, অনেক মেধাবী। ও দেখি একসাথে ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, কত কিছুই না বাজাচ্ছে। ও তো দেখি অনেক মেধাবী, একসাথে এক করে অনেকগুলো কাজ করছে। এটা তো আগের বিড়ালটার থেকে অনেক মেধাবী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই বিড়ালটা আসলে অনেক মেধাবী। এই বিড়ালটা একসাথে কত কিছু বাজাচ্ছে, এটাও কি সম্ভব নাকি? হ্যাঁ, কিরে, তুই না ভেবেছিলি যে একাই সব ক্রেডিট খাবি? এটা আমি কি হতে দিব নাকি? এখন দেখ, তো সব ক্রেডিট আমি একাই খেয়ে ফেলবো। এই তাক দিনাদিন তাক দিনাদিন তাক দিনাদিন তানা রে। দেখ সবাই আমার জন্য কিভাবে হাততালি বাজাচ্ছে, দেখেছিস? তুই পারবি নাকি আমার সাথে টক্কর দিতে? এই হাততালি একটু পরে যে কিসে রূপান্তরিত হবে তা আমি খুব ভালো করে বুঝে গেছি। স্যার, ম্যাডাম, আপনাদের কিছু লাগবে? লাগলে আমাকে বলতে পারেন, আমি সব এনে দিব। ওই তো, ওই তো ম্যানেজার সাহেব আমার দিকে তাকিয়ে দেখছে। হ্যাঁ, এটাই সুযোগ। ম্যানেজার সাহেবকেও খুশি করতে হবে। আমি দেখিয়ে দিব যে আমিও কারোর থেকে কোনো কিছু কম না। আমার সমান কেউ হতে পারবে না। হায় হায় রে, সর্বনাশ করেছে! ওই টম, তোর পিছনে একটু তাকা। দেখ তুই কি করেছিস। পেছনে তো তোর আগুন ধরে গেছে। পেছনে তাকাবো? আগুন? হে মা গো, সর্বনাশ! সত্যি তো দেখি আগুন। ওরে একটু আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে! আমি পুড়ে মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও!